তো আজকে সকালে যথারীতি আমি দোকান খুললে সেটা কিছু মাল বেচতেছিলাম, এটার ভিতরে ফ্ল্যাগ কিছু বেচা হয়েছিল আজকে। তো এরপরে একটা ফেরি মাল এ বসলো, যেটা গতকালকে আমি মালিকের অর্ডার দেওয়া দিছিলাম। কাজের ফাঁকে আবার এটা আইনে সেটা আমি গোডাউনের ভিতরে ফালাই গেছিলাম, আর অক্ষণ আইসি এটা খুললে চলো দেখাই তোমরা আজকে কি কি আইছে। এর লেগে গোডাউনের দরজা খুললে সেটা আমি তাদের লাইটার ফ্যান্ডি জ্বালা নিলাম, কারণ যেই গরম হয়ে আসছিল এটার ভিতরে বাসন অসম্ভব হয়ে আসছিল, যে টিনের ঘর হওয়ার কারণে হিটে এই ঘরটা বেশি গরম হয়ে যায় তাড়াতাড়ি। যাই হোক, দোকানদার হওয়ার কারণে এটা তো আমার করতেই হইব, তার এর লিগে তার দেরি না করে সে আমি তাড়াতাড়ি এটা কাটতে লাইলাম। দেখো এটার ভিতরে আজকে কিন্তু ফাইল এসে 10 টাকা দামের বেশি না, 20 টাকা দামের বেশি না। 10 টাকা দামের আনছিলাম আমি 5-6 ডজন, আর 20 টাকা দামের আনছিলাম 7 ডজন। এটারই একটা একটা করে সবই বাইর করে নিলাম। প্রথমে 15ই আগস্ট বা স্বাধীনতা দিবস আনার কারণে আমার আগের পুরান ফাইলটি সবই ব্যস্ত হয়ে গেছিল। গাড়িটার ভিতরে আসলে 10 টাকা, 20 টাকা, 30 টাকা দামের সব ফাইল শেষ হয়ে গেছিল। আর যেটার ভিতরে আমি শুধু এবার আনছি 20 টাকা, 10 টাকা দামের, 30 টাকা দামের একটি অর্ডার দেওয়া আছে, কিন্তু ওইটি অন্য দিছে না মালিককে, আইলে দিয়ে দিব নিশ্চয়ই। তো ফাইলটি বাইর করানোর পর আমার মেইন কাজ হলো বিলের লোকে এটি সবটা মিলান, কারণ যদি একটা বেশি বা কম হয় হয়তো আমার যাবো, নাহলে আমার মালিকের। তারপর বিল লিখে এটির উপরে আমি তাড়াতাড়ি আমার কোড নাম্বার বা আমার রেট লিখতাম শুরু করে দিলাম, কারণ এটি কবে বেশ হইব ঠিক নেই। আর যদি রেট ভুলে শিখে তাহলে তো এটা ভালো হইতো না একজন ব্যবসায়ীর লেগে। এই ছোট ছোট স্টেপটি যদি আমরা না ফলো করি তাহলে হয়তো লাভের থেকে বেশি লসও হইতে পারে।